আমি বলবো যে ছাত্রদল এবং শিবির একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যেন শত্রুতায় রূপান্তরিত না হয়, কিন্তু উভয়ের গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করে যেন এটি হয়। আপনি যখন সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রদলের সঙ্গে আপনাদের বা ছাত্র শিবিরের সম্পর্ক কেমন ছিল? আমরা তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি প্রথম, তখন আওয়ামী লীগের গভর্নমেন্ট ছিল, আপনার 96 সালের যে গভর্নমেন্ট সেটি। তো বছরখানেকের পরে গভর্নমেন্ট চেঞ্জ হয় 2001-এর নির্বাচনের মধ্য দিয়ে। তো সেখানে যেহেতু 4 দলীয় ঐক্যজোট ছিল, তার ফলে বিএনপি এবং জামাতের একটা সম্পর্ক ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, তার ফলে ছাত্র শিবির এবং ছাত্র দলের একটি সম্পর্ক ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল আমাদেরকে একেবারে যেই স্বাভাবিক রাজনীতি সেটি করার মতো পরিবেশ আমাদেরকে তখনও দেয়নি। কিন্তু ছাত্র দলের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক ভালো ছিল। আরও কিছুটা সময় যাওয়ার পরে 2003, 4, 5-এর দিকে বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো পরিবেশ ছিল। আমরা যদিও রাজনৈতিক কর্মসূচি পালন করি নাই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের যে স্বাভাবিক জীবন সেটি অব্যাহত ছিল, সকল জায়গায় আমরা যেতে পারতাম এবং ছাত্র দলের সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু ডিসপাইট অফ দ্যাট আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি ওপেনলি আমরা পরিচালনা করতে পারিনি। আচ্ছা, এমনি ছাত্রদল এখন ছাত্রলীগের বদলে ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছে। শিবির ছাত্রদলের সম্পর্কের অবনতি কেন? এখানে দুইটা জিনিস। একটা হলো যে ছাত্রদল যদি কম্পিটিশন ফিল করে শিবিরের দিক থেকে, সে মনে করতেছে শিবির তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সেই জায়গা থেকে সে কম্পিটিশন ফিল করে এবং কম্পিটিশনের জায়গা থেকে শিবিরের সাথে সে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় আসে। আমি এটাকে ভালো বলে মনে করি, তাই না? যে ছাত্রদল শিবিরকে প্রশ্ন করবে, এই তুমি এটা ভালো করতেছো না খারাপ করতেছো, শিবির ছাত্রদলকে প্রশ্ন করবে তোমার এটা খারাপ। এই দুই প্রশ্নের মধ্য দিয়া, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশের মধ্য দিয়ে দুইটা ছাত্র সংগঠনের সামনের দিকে আগায় যাবে। দ্বিতীয়ত হলো, প্রবলেম হলো যখন আপনি এটাকে অন্য একটা ছাত্র সংগঠনের স্বাভাবিক যে কার্যক্রম করার অধিকার সেখানে যদি হাত দেন, তাহলে এটা তো হাসিনার ফ্যাসিবাদ হয়ে যাবে, এটা তো ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতি হয়ে যাবে। এই যে আমার মনে হয় না যে এই জায়গা পর্যন্ত আমরা যাব। বরং আমাদের যেটা করা উচিত সেটা হলো প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে, একজন আরেকজনের ব্যাপারে প্রশ্ন তোলা ঠিক আছে, কিন্তু উভয়ের গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করে যেন এটি হয়। তো আমি বলবো না যে এখানে সম্পর্কের অবনতি হচ্ছে, আমি বলবো যে ছাত্রদল এবং শিবির একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে এবং এই কম্পিটিশন যদি নর্মের মধ্যে থাকে, আমি মনে করি এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য ইতিবাচক। তো এই ব্যাপারটাতে কেউ কেউ আবার 1996 সালের নির্বাচনের ছায়া দেখতে পাচ্ছে, যে জামায়াত বিএনপির যে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে তারা পরাজিত হলো। না, আমি এটা মনে করি না। আপনি দেখেন, বিএনপি এবং জামাতের তো একটা রাজনৈতিক ঐক্য ছিল, সে রাজনৈতিক ঐক্য এখন নাই। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ শেষ হলো, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে গেলাম। বিএনপি যদি বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে, জামাত তো ইসলামী রাজনীতি করে, আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রশ্ন আছে। জিয়াউর রহমান 1977 সালে যে কনস্টিটিউশন চেঞ্জ করছেন, সেখানে উনি সেকুলারিজম চেঞ্জ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনছেন। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আপনার জামাত এবং বিএনপি দুই রাজনৈতিক দলেরই স্ট্যান্ড আছে। তাহলে তো অনেকখানি কমন জায়গা আমাদের মধ্যে আছে, তাই না? তো আমার কাছে মনে হয় যেটা, যে বিএনপি এবং জামাত এই দুইটা গণতন্ত্রের মধ্যে দুইটা রাজনৈতিক দল হয়ে উঠুক, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ছাত্র দল এবং শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যেন শত্রুতায় রূপান্তরিত না হয়, বিএনপি জামাতের ক্ষেত্রেও ছাত্রদল এবং শিবিরের ক্ষেত্রেও। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক যে পরিবেশ, এটি ভালো এবং আমরা একটা গণতান্ত্রিক নর্ম এবং স্পেসের মধ্যে এটাকে আমরা মেনটেন করব। দেখেন, বাংলাদেশে 91 যখন গণতন্ত্র আসলো, তাহলে একটা ভালো জিনিস হয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলাম। একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হলো যে রাজনৈতিক শত্রুতা বাড়ছে। একেবারে গ্রামে গঞ্জে আপনার চায়ের টেবিল পর্যন্ত রাজনৈতিক শত্রুতা বাড়ছে। বাংলাদেশে একসময় একটা কালচার ছিল, একই পরিবার, তার মধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ছিল, এক ভাই আওয়ামী লীগ করে, আর এক ভাই বিএনপি করে। আমার এখনও মনে আছে 91 নির্বাচনের সময়ে আমার স্থানীয় এলাকায় আমি যতটুকু দেখেছি, যতটুকু রাজনৈতিক সহিষ্ণুতা ছিল, আপনি যদি আস্তে আস্তে আজকে পর্যন্ত আসেন, সেই সহিষ্ণুতা কিন্তু নাই। তো এটা আমাদের গণতান্ত্রিক পরিবেশের মধ্যে খারাপ হয়েছে। আমাদের এখন যেটি করতে হবে সেটি হলো যে এই যে নতুন করে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলো, সেখানে এই সহিষ্ণুতার জায়গাটা মেনটেন করতে হবে। আমরা যদি সহিষ্ণুতার জায়গাটা মেনটেন করি, তারপর রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, একজন আরেকজনকে কথা বলবে, এটার মধ্য দিয়ে আমি বিভক্তি দেখি না। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক ঘটনা। আচ্ছা।